সময় রাখে সোডিয়াম ক্লোরাইডের ফার্স্ট সি দেখি না পড়ি না কিছু দেখে খালি একটু চিন্তা করি। কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনায় তার বৃদ্ধি। বিখ্যাত লক্ষণ, নেট্রামিউরের বিখ্যাত লক্ষণ তারা ক্লাসিক্যালি এটা আলোচনা করেছেন, দেখেছেন। নেট্রামিউরের বিখ্যাত লক্ষণ হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেশন। কেন বিখ্যাত লক্ষণ? সাধারণত মানুষের সহানুভূতিতে, তারপরে সান্ত্বনায় উপশম হয়। সান্ত্বনায় উপশম এটা হচ্ছে একটা স্বাভাবিক চিরাচরিত বিষয়। তার সঙ্গে যদি সুন্দর করে বলা হয় যে এইটা ঘটেছে, এই অবস্থা, খুব সহানুভূতি ভাব এই নিয়ে কথাবার্তা বলা হয়, সে কিন্তু তার সান্ত্বনা পেতে পারে। নেট্রামিউর তার সম্পূর্ণ বিপরীত। সান্ত্বনা দিতে গেলেই আরো একেবারে বেড়ে যাবে। এই ফার্স্ট কনসোলেশন নেক্সট হচ্ছে দাদা কিন্তু আলোচনা অলরেডি করেছেন, ক্রাইং ইজিলি, সহজেই কাঁদে। শুধু সহজেই কাঁদে না তো, ক্রাইং বিজয়ের পর কাঁদতে চায়। এই যে নেট্রামিউরের বিশেষ লক্ষণ, সে কাঁদতে চায়। যদি বলে কেন কাঁদতে চায়, আপনি খুঁজেই পাবেন না, এমনও রয়েছে কজলেস। কাঁদছে, কারণ নেই, অল্প একটা মেডিসিন তার ভিতরে কজলেসের ভিতরে নেট্রামিউর রয়েছে। ডিজায়ার টু ক্রাই অ্যালোন, কেউ নেই, একা একা কাঁদবে। কেন কাঁদবে? কান্নায় উপশম প্রাপ্ত। নিজে কাঁদবে, নিজে কাঁদবে, একা একা বসে বসে, কেউ নেই, একা একা কাঁদছে। নেক্সট হচ্ছে আমরা ঘৃণাবোধ, ঘৃণা। তাহলে এই যে হ্যাট্রেড ফিলিং, শুধু তার সঙ্গে ঘটেছে, তেমনি ঘৃণা করবে কেন? আমরা যদি তার জীবন বৃত্তান্ত দেখি, তার কেসটা নেই, তখন দেখবো তার প্রতি সে ঘৃণা পোষণ করছে। ঘৃণা পোষণ করার জায়গাটা হচ্ছে সে নিজে মনে করে, কারণ তার সেন্সিটিভ তো, সহজেই মনে লেগে যায়, হাতে লেগে যায়। যার কাছ থেকে ভালোবাসা পাবার, তার কাছ থেকে সে পায়নি, প্রত্যাখ্যাত হয়েছে, শুধু তা না তো, আমাদের রুব্রিক রয়েছে ফিয়ার বিট্রেড অফ বিং, আমি প্রতারিত হতে পারি। এই ভিতরে রয়েছে প্রতারণার একটা জায়গা, তার ভিতরে রয়েছে। নিশ্চয়ই সে প্রতারিত হয়েছে, কষ্ট পেয়েছে, তারপরে তার ভিতরে কিন্তু এই জিনিসটা ডেভেলপ করেছে। আমি কিছু বললাম। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে তবুও দেখেন হেল্পিং মাইন্ডেড, অপরে সে হেল্প করার সহযোগিতা করেন। কিছু মেডিসিন তার ভিতরে নেট্রামিউর রয়েছে। নেট্রামিউরের বিখ্যাত রুব্রিক হিস্টেরিক্যাল বিহেভিয়ার। নেট্রামিউরের বিখ্যাত রুব্রিক। হিস্টেরিক্যাল বিহেভিয়ারে আমরা কি পাই? হঠাৎ হাসি, হঠাৎ কান্না, কিন্তু সেটাকে যে আরাম কন্ট্রোলেবল। কান্না তো কান্না, তাকে তো কোনোভাবে থামানো যাচ্ছে না। আবার কান্না নেই কোথাও, আবার হয়তো হাসি শুরু হয়ে গেল, অর্থ হাসি, সে হাসিও থামানো যাচ্ছে। দেখি আপনার কাছে মনে হবে একটা পাগলামি অবস্থা, পাগলামি মনে। এই অবস্থা যদি ক্রমান্বয়ে এইভাবে চলতে থাকে,
এই হাসি কান্নার ব্যাপারটা, তার আচরণের দিকে থেকে, তখন আমরা বলি এটা হিস্টেরিক্যাল বিহেভিয়ার। এই সময় রেগে একেবারে আগুন, আবার একেবারে অন্যভাবে কথা বলছে, তাদের গান জুড়িয়ে দিল, আবার কোনো কথা বলতে নেই, একেবারে তাকে ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না, কথাই বলছে না, চুপ করে আছে, চুপ করে আছে। দিস ইজ হিস্টেরিক্যাল বিহেভিয়ার। নিট্রামিউরের একটা বিষয়ের জায়গা, একটা অবস্থায় এটা ঘটে। আবার একটা ফিজিক্যাল, সুন্দর ফিজিক্যাল, নিট্রামিউরের বিখ্যাত ফিজিক্যাল, হেজিটেট টু পাস ইউরিন। In public place, আবার বিদেশি সুন্দর করে বলেছে ইউরিনাল, দ্যাট ইজ পাবলিক টয়লেট বা ইউরিনাল, সেখানে সে দেশে করতে পারে না। বিদেশে তো আর পথে দাঁড়ায় প্রস্রাবের ব্যাপার নেই, ওর নির্দিষ্ট জায়গা আছে, সেখানে সে করতে পারে যদি লোকজন থাকে। বিখ্যাত লক্ষণ নিট্রামিউরের। Hesitate to pass urine, cannot pass urine in presence of public. লোকের উপস্থিতিতে সে প্রস্রাব করতে পারে না। এই লুকিসটা কি দাদা একেবারে জন্মগত না না দাদা, রোগ হওয়ার পরে না, এই ব্যাপারটা তার একেবারে জন্মগত, একেবারে জন্ম। ও একেবারে ছোটবেলার থেকেই আছে, কেউ সে জায়গায় প্রস্রাব করতে পারবে না, বলে আলাদা নিয়ে দেবে, নির্দিষ্ট কেউ দেখাবে, মা তুমি বাইরে থাকো, মানে এই যে তুমি বাইরে থাকো, আমি ওখানে যে প্রস্রাব করি। আপনি যে লুকিসগুলো বলেন এটা অনেকটা রোগের পরে, হ্যাঁ, আর এটা হচ্ছে একেবারে নিজস্ব জিনিস, নিজস্ব জায়গা। আর একটা বিখ্যাত রুব্রিক, হেয়ার সেন্সেশন অন দি টাং, জিভের পর চুল আছে, বহু চেষ্টা করে বের করার জন্য, আঙুলও দেয়, ওই চুলটাকে বের করার জন্য আঙুলও প্রয়োগ করে যে আমি সেই চুলটাকে বের করি। বিখ্যাত। এটা কতগুলো মেডিসিন আছে? এটা তো দেখা হয়েছিল দাদা, ওই রেকর্ডারে দেখে আমি তো কিন্তু হ্যাঁ, নিট্রামিউরের একটা বিখ্যাত নিজস্ব লক্ষণ একেবারে হেয়ার সেন্সেশন। হাতে কোনো হয়তো সামান্য মেডিসিন থাকতে পারে, থাকতে পারে, হতে পারে, কিন্তু একেবারে নিজস্ব। আমরা খুব কাছাকাছি চলে আসছি। একটা হচ্ছে এবার হচ্ছে এল, বিখ্যাত রুব্রিক নিট্রামিউরের, সেটা হচ্ছে লাভ, ম্যারেড ম্যান, ওয়ার পোস্টম্যান। এটা কি এরকমই লেখা আছে? হ্যাঁ, ওয়ার পোস্টম্যান এরকমই লেখা আছে। হ্যাঁ, ম্যারেড তো ম্যান আরও হতে পারে। হ্যাঁ, ম্যারেড ম্যান অর পোস্টম্যান। সে বিবাহিত কাউকে সে ভালোবাসে, অথবা সে ভালোবাসে গাড়ির, মানে যার সাথে তার খাটে না, ঠিক আছে, আরে এর কথার অর্থ হচ্ছে তাই, ব্যাপারটা তাই। আরও সে রুব্রিক রয়েছে, আমরা দেখবো, আমরা শুধু সিম্বলিক্যালি কি আসে সেটা দেখার চেষ্টা করছি। ম্যারেড ম্যান অর পোস্টম্যান উইথ। আর একটা নিট্রামিউরের বিখ্যাত লক্ষণ, সেটা হচ্ছে লাভ সিক। লাভ সিক প্রকাশ করে ম্যারেড ম্যান অর পোস্টম্যান। এটা কেন্ট তার ম্যাথমেটিক্যাতে সুন্দর করে আলোচনা করেছেন। এটা কি লিখলেন? ম্যারেড ম্যান অর পোস্টম্যান, মানে ঘোড়ার কচুয়া। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর সে ঘোড়া চালায় না কেউ, এখন ড্রাইভার হতে হবে, অথবা বাড়ির কাজের কেউ হতে হবে। আমরা ওর শুধু সিগনিফিকেন্স, তাৎপর্যটা কি নেব, মেইন কিনে, যার সঙ্গে দাদা সুন্দর করে বললেন, যার সঙ্গে তার কোনোভাবে হওয়ার কথা নয়, সম্বন্ধ হওয়ার কথা নয়, সেখানে সে বিখ্যাত, সেটা 1% বিখ্যাত প্রকাশিত না। গায়ক অনুপ জালোটার নাম শোনেননি এমন লোক নেই।
যারা একটু গান জানেন শোনেন, অনুপ জালোটা, ওনার ওয়াইফ ফার্স্ট কমলচির সঙ্গে চলে গেছে। কোথায় অনুপ জালোটা আর নাম হয়ে বলতে পারবো না যে ওই সেই তবলাবাদকের নাম কি, সেটাই জানবো না। এইটা হচ্ছে একবারে অসামঞ্জস্য ব্যাপার। এইটাই অবস্থা, এইটাই হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম। কেন্ট বলেছেন এই পেশেন্টকে যখন আমি নিট্রামিউর প্রয়োগ করি, যখন সে সুস্থতা বোধ করে, ভালো হয়, তখন সে নিজের কাজের জন্য লজ্জিত হয় যে এই কাজটা আমি কি করে করলাম, এইটা কিভাবে আমার দ্বারা সম্ভব হলো, আমি এই কাজটা করলাম। আপনার এই তাহলে একভাবে উনি এইভাবেই এই ব্যাপারটাই হচ্ছে একটা মানসিকতা, যে মানসিকতায় ওই জিনিসটাই তখন ভালো লাগে, একটা উন্মাদ অবস্থা। কেননা নিট্রামিউরের একটা আলাদা বিপরীত ধর্মী লক্ষণ। কেন বিপরীত ধর্মী লক্ষণ দেখুন, পরে আমরা সেই জায়গাটা যাচ্ছি। কেননা এর ভিতরে রয়েছে কি, নিট্রামিউরের মাত্র কয়েকটা মেডিসিন, তার ভিতরে নিট্রামিউর রয়েছে। সেটা হচ্ছে কি, ইন্টেলেক্ট, ইমোশন প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট, ইমোশন প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট। যে কয়েকটা মেডিসিন রয়েছে, হাতে গোনা 3-4টা মেডিসিন, তার ভিতরে নিট্রামিউর। সে কি করে করে এই কাজটা? সে গেছে কি, ইমোশন প্রিডোমিনেটেড বাই ইন্টেলেক্ট, তার আবেগ পরিচালিত হয়, দমিত হয় ইন্টেলেক্ট দ্বারা, ইন্টেলেক্ট দ্বারা। তাহলে ও ইমোশনালি কাজটা করে বসেছে, কিন্তু ইন্টেলেকচুয়ালি এটা করে নাই, ইমোশনালি করেছে। তাহলে এর একবার দ্বৈত চরিত্র। একদিকে হচ্ছে সে প্রিডোমিনেট করছে তার ইন্টেলেক্ট, আর একদিকে সে মারাত্মক ইমোশনাল, মারাত্মক হয়। এই কারণে সে করে বসছে। ওই দুটো জিনিসই, হ্যাঁ, দুটো জিনিস, দ্বৈত রয়েছে। এই যে পোলারিটি, এটা খুব মারাত্মক বিষয়। কেন দ্বৈত অবস্থাটা আমরা জানবো, শুধু একভাবে জানবো না। আমরা যখন কোনো মেডিসিনকে জানবো, তার দ্বৈত অবস্থা আছে কিনা, বিপরীত অবস্থা আছে কিনা, কারণ সেই অবস্থা আসতে পারে। পর্যায়ে বলছিলাম বিতল কাজ আলোচনা করতে গিয়ে অরাম মেটালিকাম, উনি বলেছেন আমি অনেক পেশেন্ট পেয়েছি যার ভিতরে কোনো আত্মহত্যা প্রবণতা নেই, মারাত্মক লাগে কিন্তু। আর আমরা যদি আমি শুধু শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে অরাম হলেই কি হবে, এক কথায় সে অরামে মরণ চিন্তা বিষাদ গভীর, এইটাই যদি অরামের প্রাণ হয়। অথচ বিতল কাজ বললেন অনেক পেশেন্ট তিনি পেয়েছেন, যে পেশেন্ট তার ভিতরে কোনো সুইসাইডিয়াল টেন্ডেন্সি টোটালি নেই। এই জায়গাটা হচ্ছে আসল কথা। আমরা মেডিসিনটাকে সার্বিকভাবে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আমার মনে হয় আমি একটু আজকে এখানে থাকুক, নেক্সট টাইমে আমরা চা খান। দাদা ওই আপনি ওই দাদা একটা ভাষ্য